ওই রকম কঠিন দিন যেখানে সকল মানুষ, এমনকি উম্মুল মুমিনিনরা পর্যন্ত, সকল সাহাবীরা পর্যন্ত বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে থাকবে, খত্তাবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে। সকলেই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। অন্য হাদিসে আসছে একদম সূর্যটা মাথার খুব কাছাকাছি থাকবে, সূর্যের আলো পড়িয়া সূর্যের আলোতে মাথার মগজগুলো ঝলসে যাওয়ার মতো অবস্থা হবে, এগুলো গলে গলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। ওই সময়ে আল্লাহ বলেন, মানুষ হাহাকার করবে, আল্লাহ ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই, কোথায় গেলে একটু ছায়া পাবো, কোথায় গেলে একটু পানি পাবো। আল্লাহ বলে পেরেশানির দরকার নাই, রাসূল বলেন পেরেশানির দরকার নাই। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজি সহ হাদিসের অসংখ্য কিতাবে হাদিসটা আসছে। রাসূল বলেন ওই দিনের এই ভয়াবহতার ব্যাপারে তোমার পেরেশান হওয়ার দরকার নাই, তুমি 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে ওই কঠিন মুহূর্তের মধ্যে, ওই কঠিন দিনে, ওই বিভৎস দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে, সকল কষ্ট থেকে, সকল পেরেশানি থেকে মুক্তি দিয়া আল্লাহ স্বয়ং তার সে আরশে আজিমের ছায়ায় তোমাকে আশ্রয় দান করবেন। রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে নিজের ছায়া দান করবেন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া পৃথিবীতে ওই ময়দানে মাহশরে আর কোনো ছায়া থাকবে না, আশ্রয় গ্রহণ করার মতো আর কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। আল্লাহ বলেন 7 প্রকারের মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি ছায়া সেদিন দান করব। ওই 7 শ্রেণীর মানুষ কি? 1 নম্বর ন্যায় বিচারক শাসক, ইমামুন আদিল। 2 নম্বর শাবুন নাশা বিইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইছে। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, সারাক্ষণ সে মসজিদ নিয়েই ফিকির। 4 নম্বর ওই 2 ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে ভালোবাসে। 5 নম্বর ওই ব্যক্তি যে মাঝে মাঝে আল্লাহর নামের জিকির কইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ কইরা তার চোখ থেকে পানি ঝরে। 6 নম্বর ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী বংশীয় কোনো রূপসী নারী গুনাহের প্রস্তাব দেওয়ার পরও এই জন্যে সে গুনাহে জড়ায় নাই যে সে আল্লাহকে ভয় পায়, সে বলে আমি আল্লাহকে ভয় পাই। 7 নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর জন্যে সদকা করে, দান করে, এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাতে কি দান করেছে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবেন। এই ছায়ার ব্যাখ্যা হলো, এই ছায়া কোন ছায়া? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই ছায়া দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। আরশের নিচে ছায়া দান করবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না। এই আরশ সম্পর্কে আমাদের অল্প একটু জানা দরকার, তাহলে আমরা হাদিসের মূল ভাষ্যটা, হাদিসের মূল কথাটা আমরা বুঝতে পারব। দেখেন, আমরা যে পৃথিবীতে থাকি, আমরা যদি বিভিন্ন বই পুস্তক তালাশ করি, এমনকি গুগলেও যদি সার্চ দেই, আমরা জানতে পারি পৃথিবীর মোট আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার, যা প্রায় 20 কোটি বর্গ মাইলের সমান। এটা হলো পুরো পৃথিবীর মূল আয়তন। বাংলাদেশের আয়তন কতটুকু? বাংলাদেশের আয়তন হলো 1,47,000 বর্গ কিলোমিটার, যেটা 56,000 বর্গ মাইলের সমান। তাইলে এই বাংলাদেশটা হলো মোট 56,000 বর্গ মাইল।
তার তুলনায় পৃথিবী কত বড় বলে 51 কোটি বর্গ কিলোমিটার, প্রায় 20 লক্ষ বর্গ মাইল, 20 কোটি বর্গ মাইল। এটা হলো পৃথিবীর আয়তন। এই পুরা পৃথিবী ঘুরে দেখা এটা কি চারটিখানি কথা কি বলেন? অনেক বড় না? আচ্ছা, আমরা কি পুরা বাংলাদেশ ঘুরে দেখছি? বাংলাদেশের 64টা জেলার প্রতিটা থানা, প্রতিটা উপজেলা, ইউনিয়নে আমরা গিয়েছি। বাংলাদেশের দর্শনীয় স্থান যা আছে সব আমরা দেখেছি। এমন মানুষের সংখ্যা কম না? বাংলাদেশটার কতটুকু? পৃথিবীতে প্রায় 200 দেশ আছে, এর মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান হলো আয়তনের দিক থেকে 92তম। তার মানে 91টা দেশ আমাদের এই বাংলাদেশের চেয়ে আয়তনের দিক থেকে বড়। অবশ্য জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ 8ম দেশ পৃথিবীর। আপনি খেয়াল করেন, পৃথিবীতে প্রায় 200টা দেশ, এর মধ্যে 91টা দেশেই হলো আমার বাংলাদেশের চেয়ে আয়তনে বড়। আমার বাংলাদেশের অবস্থান হলো 92তম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত আমাদের চেয়ে প্রায় 25 গুণ বড়। তাহলে আমরা যেই দেশে বসবাস করি সেই দেশটা কত ছোট, কিন্তু সেই দেশটা ভ্রমণ করে শেষ করা কঠিন ব্যাপার না? বিজ্ঞানীরা বলে পুরা পৃথিবী, এই 200টা দেশ, এই মহাসাগরগুলো মিলিয়া এই যে পুরাটা পৃথিবী, এই পুরাটা পৃথিবীকে পুরা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। দেখতে দেখা যায় একটা ফুটবলের মতো না? এটা বিজ্ঞানীদের কথা। এই সূর্যটা আপনার আমার চেনা, বাংলাদেশের চেনা, পুরা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় তারকা নাকি অনেক আছে। এই সূর্যের দ্বিগুণ যদি হয় তাহলে সেটা কত বড় হয়? দ্বিগুণ না, বলে হাজার হাজার গুণ বড় সূর্যের চেয়ে। এমন তারকা আল্লাহ এই মহাকাশে সৃষ্টি করে রাখছেন। আমরা যে ছোট্ট তারকাগুলো দেখি, দেখতে একদম নাকের ফুলের মতো দেখা যায়। আসলে এক একটা তারকা সূর্যের চেয়ে হাজার গুণ বড়। তাহলে এত ছোট দেখা যায় কেন? কারণ সূর্যের চেয়ে সেটা আমার থেকে আরো অনেক উপরে। এত বিশাল সূর্য, সেই সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় লক্ষ কোটি তারকা আল্লাহ পৃথিবীটাকে সাজায় রাখছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা। আল্লাহ বলেন, দুনিয়ার আসমানটাকে আমি হাজারো কোটি সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন পুরাটা আকাশে তারকা দিয়ে ভরে যায় তখন আকাশের দিকে তাকাইলে কত সুন্দর লাগে, মনে হয় যেন আল্লাহ এটাকে সুন্দর বিয়ে বাড়ির মতো করে সাজাইছেন। আল্লাহ বলেন, যায়্যানাস সামাআদ দুনিয়া, তোমাদের নিকটে তুমি আসমান, একদম প্রথম আকাশ, যেই আকাশটা তোমরা দেখতে পাও, এই আকাশটাকে আমি আল্লাহ হাজারো লক্ষ তারকা দিয়ে বড় সুন্দর করে সাজিয়েছি। এই সব কিছু মিলে হইল এই মহাকাশ, এই পৃথিবী। আবার এই পুরাটা পৃথিবীকে চতুর্পাশ থেকে ঘেরাও করে রাখছে হলো প্রথম আকাশ। কি বুঝেন? এই পুরা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, 1 গুণ 2 গুণ না, 100 200 না, 1000 2000 না, 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সেই সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় এমন হাজারো কোটি তারকা আল্লাহ আসমানে রাখছেন। এই সব কিছু মিলে হলো পৃথিবী, মহাকাশ। আর এই সবগুলোকে ঢাইকা রাখছে আল্লাহর প্রথম আকাশ। তাহলে আল্লাহর প্রথম আকাশ কত বড়? আল্লাহর সেই প্রথম আকাশকে, প্রথম আকাশের উপরে বিশাল এক শূন্যস্থান, তার উপরে দ্বিতীয় আকাশ। মুফাসসিরিনে কেরাম লিখেন, দ্বিতীয় আকাশটা এক হাদিসেও আসছে, দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চেয়ে অনেক বড়। কত বড়? এক হাদিসে রাসূল বলেন যে বিশাল এক মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ এত ছোট। প্রথম আকাশের তুলনায় আমাদের পৃথিবীটা কত ছোট, এই পৃথিবীর তুলনায় আমাদের বাংলাদেশটা কত ছোট। এইভাবে প্রত্যেকটা আকাশের চেয়ে পরের আকাশ বড়। নাস্তিকরা আল্লাহ বলেন, একজন মানুষ যদি জান্নাতে যায়, সর্বনিম্ন জান্নাতে যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবী দান করবেন পুরস্কার।
ওরা জায়গা খুঁজে পায় না, ওরা জায়গা খুঁজে পায় না। আল্লাহ মাফ করে, চোখ নাই। যেই চোখে তাকাইলে সব দেখা যায়, যেই চশমা দিলে সব ঝাপসা দূর হয়ে যায়, সেই ইমানের চশমা এরা পরে নাই। এদের চোখে তো নাস্তিকতার চশমা, তারা খুঁজে পাবে কোত্থেকে? এইভাবে 7টা আসমান পাড়ি দিয়া 7 আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। তার উপরে হলো কুরসি, তার উপরে হলো আল্লাহর আরশ। সেই আরশের ব্যাপারে সূরা তাহা 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ আরশের উপরে সমাসীন আছি। এবার আল্লাহ বলেন, রাসূল বলেন, ওই যে আরশ, যেই আরশ 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, কুরসির উপরে, সেই আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ময়দানে মাহশরে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। থাকবে কোত্থেকে? ওই দিন কোনো হাসরের ময়দানে কোনো বিল্ডিং খুঁজে পাওয়া যাবে না, কোনো গাছগাছালি খুঁজে পাওয়া যাবে না। মাথার একদম কাছে সূর্য থাকবে, আর তার উপরে থাকবে আল্লাহর আরশ। এই আরশ ছাড়া ছায়া দেওয়ার মতো আর কিচ্ছু নাই। আল্লাহ বলেন, যেদিন তোমার আশ্রয় গ্রহণ করার মতো, ছায়ায় আশ্রয় গ্রহণ করার মতো কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ, তুমি যদি 7 ক্যাটাগরির মানুষের মধ্যে পড়ো, আমি আল্লাহ তোমাকে সেই আরশের ছায়া দান করব। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন, ওই দিনটা কেমন হবে? এই দিনের বিবরণ দিয়ে আল্লাহ সূরা মাআরিজ 4 নম্বর আয়াতে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। যেই ময়দানে মাহশরে মানুষের বিচার হবে, যেই ময়দানে মাহশরে ছায়া গ্রহণ করার মতো কোনো আশ্রয়স্থল থাকবে না আল্লাহর আরশ ছাড়া, ওই হাসরের বিচারের দিন, একটা দিনের সময় হচ্ছে, একটা দিন হচ্ছে এত লম্বা, একটা দিন হচ্ছে দুনিয়ার 50,000 বছরের মতো। বুঝেন, 24 ঘন্টায় একদিন হয়। আল্লাহ বলেন, যেই দিন মানুষের বিচার হবে, এটা কিন্তু কুরআনুল কারীম সূরা মাআরিজ 29 নম্বর পারা 4 নম্বর আয়াতে আছে, তরজমা দেখলে আপনারা বুঝবেন। আল্লাহ বলেন, 50 আলফা সানা, 50,000 বছর। দুনিয়ার আমরা বাঁচি 60, 70, 100 বছর, এইভাবে 1000 বছর, 10 বছর মিলাইলে 1000 বছর। আল্লাহ বলেন, 50,000 বছর একসাথে যোগ করলে যত লম্বা হয়, হাসরের ময়দানের একটা দিন হবে, বিচারের দিনটা হবে তত লম্বা। ওই দিন মানুষ কতটা পেরেশান হবে, কতটা কঠিন হবে ওই মুহূর্তটা। আল্লাহ বলেন, সবাই পেরেশান হবে, সবাই আশ্রয় গ্রহণ করার জন্যে, একটু বিশ্রামের জন্য ছায়া খুঁজবে, কোনো ছায়া পাবে না আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া। আর আমি আল্লাহর আরশের ছায়া পাবে কেবল তারাই, আরশের ছায়ার টিকিট পাবে কেবল তারাই, যারা 7 ক্যাটাগরির মানুষের মধ্যে পড়বে। সেই 7 ক্যাটাগরির মানুষ আমাদের হওয়ার দরকার আছে না ভাই? সহিহ মুসলিম শরীফের এক হাদিস, ওই দিনটা 50,000 বছরের মতো যেই হাসরের ময়দানের দিনটা হবে, এই দিনটা কতটা ভয়াবহ হবে এর বিবরণ একাধিক হাদিসে আসছে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, রাসূল বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে সকল মানুষকে ওঠানো হবে নগ্ন পা, জুতা ছাড়া, উরাতা, উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, গুরলা, খতনাবিহীন অবস্থায়। আমাদের কারো ওই দিন পায়ে জুতা থাকবে না, আমাদের গায়ে ছোট বড় উপরে নিচে কোনো ধরনের কোনো পোশাক থাকবে না, আপনারও না, আমারও না, কারো না, এমনকি কোনো নবীরও না, কোনো উম্মুল মুমিনিন আম্মা জানদারও না, কোনো সাহাবীরও না। ওই হাসরের ময়দানে সকলেই নগ্ন পায়। হযরত ইমাম আবু হানিফা তিনিও বিবস্ত্র অবস্থায়, হযরত আব্দুল কাদের জিলানী তিনিও বিবস্ত্র অবস্থায়, হযরত আবু বকর, হযরত উমরের মতো সাহাবী, আরে আল্লাহর পয়গম্বররা পর্যন্ত বিবস্ত্র অবস্থায় উঠবে। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নগ্ন পায়ে, খালি পায়ে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, গুরলা, খতনাবিহীন অবস্থায়। জন্মের সময় আমার
যেমন অবস্থা ছিল খতনা করার আগে ওই অবস্থায় আল্লাহ পাক উঠাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন সকল মানুষও যদি এইভাবে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠে, উম্মুল মুমিনিন আমরাও যদি উলঙ্গ অবস্থায় উঠি, যুবকরাও থাকবে উলঙ্গ, যুবতীরাও থাকবে উলঙ্গ, আন নিসা ওয়ার রিজাল কুল্লুহুম আন নিসা ওয়ার রিজাল জামিয়ান বাদুহুম ইলা বাদিন, সকলেই যেহেতু বিবস্ত্র, সকলেই যেহেতু উলঙ্গ, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যুবকরা যুবতীদের দিকে কি কুনজরে তাকাবে না? যুবতীরা যুবকের দিকে কি কুনজরে তাকাবে না? উম্মতেরা মা আমি আম্মাজান আয়েশার দিকে যখন তাকাবে, আমি আয়েশার কি তখন লজ্জা লাগবে না? প্রশ্ন তো যৌক্তিক। সবাই বিবস্ত্র অবস্থায়, তাহলে একজন যুবক স্বাভাবিকভাবেই একজন বিবস্ত্র যুবতীর দিকে তাকাতেই পারে। আম্মা জান আয়েশা এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আরে দুনিয়ায় যদি এমন হয় আপনার ঘরে আগুন লেগে গেছে, চতুর্পাশে দাও দাও করে আগুন জ্বলে, আর আপনার সামনে একজন যুবতী মেয়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো আছে, ওই সময় কি যুবতী মেয়ের বিবস্ত্র শরীরের দিকে যুবকের তাকানোর সময় আছে? কি বলেন? চতুর্পাশে আগুন, বাঁচানোর জন্য কেউ নাই, কোনোভাবে যদি ঝাঁপ দিয়া বাঁচতে পারে, এই অবস্থায় একজন বড় সুন্দরী রূপসী এক নারীকে বিবস্ত্র অবস্থায় সামনে দাঁড় করায় রাখা হয়েছে, যুবকের চোখ কি নারীর দিকে যাবে? আল্লাহর হাবিব বলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, হাসরের ময়দানের অবস্থাটা এত সহজ হবে না, এত সহজ হবে না, এত ভয়াবহ অবস্থা হবে, এত সহজ হবে না যে একজন যুবক একজন যুবতীর বিবস্ত্র শরীরের দিকে তাকানোর সাহস করতে পারে। এই হবে হাসরের ময়দানের কঠোর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই রকম কঠিন দিন যেখানে সকল মানুষ, এমনকি উম্মুল মুমিনিনরা পর্যন্ত, সকল সাহাবীরা পর্যন্ত বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে থাকবে, খত্তাবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। অন্য হাদিসে আসছে একদম সূর্যটা মাথার খুব কাছাকাছি থাকবে, সূর্যের আলো পড়িয়া সূর্যের আলোতে মাথার মগজগুলো ঝলসে যাওয়ার মতো অবস্থা হবে, এগুলো গলে গলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। ওই সময়ে আল্লাহ বলেন, মানুষ হাহাকার করবে, আল্লাহ ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই, কোথায় গেলে একটু ছায়া পাবো, কোথায় গেলে একটু পানি পাবো। আল্লাহ বলে, পেরেশানির দরকার নাই। রাসূল বলেন, পেরেশানির দরকার নাই। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজি সহ হাদিসের অসংখ্য কিতাবে হাদিসটা আসছে। রাসূল বলেন, ওই দিনের এই ভয়াবহতার ব্যাপারে তোমার পেরেশান হওয়ার দরকার নাই, তুমি 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে ওই কঠিন মুহূর্তের মধ্যে, ওই কঠিন দিনে, ওই বিভৎস দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে, সকল কষ্ট থেকে, সকল পেরেশানি থেকে মুক্তি দিয়া আল্লাহ স্বয়ং তার সে আরশে আজিমের ছায়ায় তোমাকে আশ্রয় দান করবেন। এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া কোনো উপায় আছে কি বলেন? আমরা সেই হাদিসটা আজকে শুনবো, 7 শ্রেণীর মানুষ। এবার রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের সেই কঠিন মুহূর্তে, বিচারের দিনের সেই লম্বা দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর মানুষ হলো, 1 নম্বরে নবীজি বলেন, আল ইমামুল আদিল, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, এটা দ্বারা শুধুমাত্র যে রাষ্ট্র পরিচালনা করে সংসদ ভবনে বৈশা, গণভবনে বৈশা, ওই রাষ্ট্রনায়কের কথাই বোঝানো হয় নাই, সে তো 1 নম্বরে আছেই। তার থেকে শুরু করে প্রত্যেকটা পৃথিবীর মানুষ, যার অধীনস্থ মানুষ আছে, এমন প্রত্যেকটা মানুষ যার অধীনস্থ মানুষ আছে, এই প্রত্যেকটাকে বলা হয়েছে ইমামুন আদিল। সুতরাং একজন বাদশা যে পুরা দেশের জন্য রাষ্ট্রনায়ক হয়ে আছে, সে যদি পুরা দেশের উপর ইনসাফের সাথে দেশটা পরিচালনা করতে পারে, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করতে পারে, ইনসাফের সাথে মানুষের সাথে মুআমালা করতে পারে, আল্লাহর নবী বলেন, এ হলো 1 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। যে আমাদের এলাকার কাউন্সিলর, সে হলো এই এলাকার ইমাম, তাকে বলা হয়েছে ইমামুন আদিল। তুমিও তোমার ক্ষমতা যতটুকু এলাকায় চলে ততটুকুর মধ্যে তুমি ন্যায়পরায়ণ হও, আল্লাহর আরশের ছায়া কিয়ামতের ময়দানে পাইবা। এমনকি আমরা যারা পরিবারের হর্তাকর্তা, আমার পরিবারের 10 জন সদস্য আমার অধীনে চলে,
আমার ইনকামের উপর চলে, আমার দিক নির্দেশনা ফলো করে তারা চলে, সেখানেও আমাকে ইমামুন আদিল হতে হবে, আমাকে ন্যায়পরায়ণ একজন কর্তা হতে হবে। আমাদের অবস্থা, আমরা আমাদের অধীনস্থদের সাথে কেমন ব্যবহারটা করি? আমি একটা ফ্যাক্টরির মালিক, আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমি একজন পরিবারের কর্তা। আমি মনে করি এই পরিবারের সবাই আমার গোলামের মতো, আমি তাদের মুনিবের মতো। আমার প্রতিষ্ঠানে যারা আছে তারা সবাই আমার অধীনস্থ, তারা সবাই আমার দাসের মতো, আমি তার মুনিবের মতো। রাসূল বলেন না, ইমামুন আদিল হতে হবে, তোমাকে জুলুম করলে হবে না, ন্যায়পরায়ণ হতে হবে। ইনসাফের সাথে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, কোরআন হাদিসের মানদণ্ডে তুমি কি আসলে ইনসাফের শাসন তোমার পরিবারের উপর, তোমার রাষ্ট্রের উপর, তোমার অধীনস্থ যেই এলাকা, সেই এলাকার উপর ইনসাফের শাসন কায়েম করতে পারলা কিনা, সেটা কোরআন হাদিসের মাপ দিয়ে তুমি দেখো। আমার ভাইরা, এই জন্যে আমি যতটুকু আছি আমার জায়গা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাকে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে, ইনসাফের সমাজ কায়েম করতে হবে। আর ইনসাফের সমাজ কায়েম হবে একমাত্র আল্লাহর কোরআন, নবীজির হাদিস ফলো করলেই। এছাড়া পৃথিবীতে কোথাও ইনসাফ নেই। ইনসাফের জ্বলন্ত প্রতীক হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুলুম করা যাবে না, জুলুম করা হারাম। আমাদের কথা হতে হবে সুন্দর, আমাদের ব্যবহার হতে হবে সুন্দর। আজকে একজন মানুষ আপনি খেয়াল করেন তো, একজন আসছেন, যে কোনো এক ভাই আমার কাছে আসছেন, এসে বললেন যে হুজুর এই ব্যাপারটার জন্য কি? বললাম ভাই এটা পরে, এখন আমার সময় নেই, জানেন কি বলেন, ভালো লাগবে? আমি যদি বলি ভাইয়া আসলে এখন তো আমার সময় নাই, ইনশাআল্লাহ আসরের সময় আমি আপনাকে কথাটা বলবো, আমার সময় নাই, আমার এই উজুর টাইমে আপনাকে বড় আদবের সাথে, বড় ভদ্রতার সাথে বললাম, আপনার মনে কি কষ্ট লাগবে? লাগবে না। আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ওই যে বিআইডিসি বাজারের যে নন্দিতা হলের সামনে যে একটা দোকান আছে, ওই দোকানটা যেন আর এখান থেকে কত দূর, আমি ব্যস্ত আছি, আপনি যান। বলেন এটা কি ইনসাফের সাথে ব্যবহার হলো? এটা তো ইনসাফের সাথে ব্যবহার হলো না। আমার ব্যবহারের দ্বারা যে কষ্ট পায়, আমার ব্যবহারের দ্বারা যার মনে আঘাত লাগে, যদি কোনো মানুষ এমনকি কোনো জানোয়ারের গায়েও আঘাত লাগে, আমি ইনসাফ ওয়ালা, আমি ন্যায় বিচারওয়ালা মানুষ হতে পারি নাই, ন্যায় বিচারক কর্তা, ন্যায় বিচারক শাসক হতে পারি নাই। যদি হতে না পারি, আমি যত বড় মুত্তাকি হই না কেন, যত বড় পরহেজগারি দাবি করি না কেন, আল্লাহর রাসূল বলেন তোমার সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নিজে বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ আমার নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন, তার মানে আল্লাহ যদি কাউকে জান্নাত দান করেন সেটা হবে আল্লাহর দয়া। আল্লাহ যদি কাউকে সারা জীবন ইবাদত করার পরও জাহান্নামে তাকে নিক্ষেপ করেন, এটা কখনোই জুলুম হবে না, এটা হবে ইনসাফ। কারণ আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, এবং ওয়া জাআলতুহু মুহাররামান আলাইকুম, আমি আল্লাহ নিজের জন্য যেমন জুলুম হারাম করেছি, তোমাদের জন্যও জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং একজন আরেকজনের উপর জুলুম করবা না। সহিহ বুখারীর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলুমাত ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীতে জালেম হয়ে বেঁচেছিল, জুলুম করত, এই জুলুমটা কিয়ামতের ময়দানে অত্যন্ত গভীর অন্ধকার রূপ নিয়া, অমাবস্যার অন্ধকারের মতো রূপ নিয়া তার চারপাশে ঘোরাফেরা করতে থাকবে। এই অন্ধকার ভেদ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা তার পক্ষে আদৌ সম্ভব হবে না। এটা হলো জুলুম। আমি আপনাদেরকে এর আগে একটা হাদিস শুনিয়েছিলাম, এই হাদিসটা আজকেও শোনাই, মুখস্থ করবেন। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ বৃথা যেতে দেন না। অর্থাৎ তিনটা মানুষ পৃথিবীতে এমন আছে, সে যদি দোয়া করে এই দোয়া কবুল হবে, এটা শতভাগ গ্যারান্টি, কোনো সন্দেহ নেই। এই দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ কখনো এই দোয়া ফিরায় দেন না। সুনানে তিরমিজির হাদিস। এর মধ্যে এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। যার উপর আপনি জুলুম করেছেন, সে যদি আল্লাহকে বলে, আল্লাহ জালেমকে তুমি দেখে নিও,
পৃথিবীর ইতিহাস থেকে শুরু করেন, একদম শুরু থেকে শুরু করেন। আপনি যদি ফেরাউনের ইতিহাস দেখেন, নমরুদের ইতিহাস দেখেন, কারুনের ইতিহাস দেখেন, আরে রসুলের যুগের আবু জেহেলের ইতিহাস দেখেন, উতবা শাইবাদের ইতিহাস দেখেন, এইভাবে পৃথিবীতে যত স্বৈরাচার, যত জালেম পৃথিবীতে আসছে, প্রত্যেকটার ইতিহাসের শেষ পরিণামটা দেখেন, ইতিহাসের আস্থা করে এরা নিক্ষিপ্ত হয়েছে। এদের কথা মানুষ বড় ধিক্কারের সাথে স্মরণ করে। হাজ্জাজ বিন ইউসুফের কথা দেখেন, মানুষ কিভাবে তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে। আর যারা মজলুম হয়, এই মজলুমের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তখতে তাগুত, তাদের এই শাহী মসনদ ভেঙ্গে চুরমার পৃথিবীর ইতিহাসেই বারবার করেছেন, এখনো করতেছেন। আমরা দেখতেছি সামনেও যত জালেম এসছে, আসতেছে, আসবে, সবার পরিণতি একই। এই জন্যে জুলুম থেকে আমাদেরকে বাঁচতেই হবে, না বাইচে কোনো উপায় নাই। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ একজন মানুষ হতে হবে। আমি যদি রাষ্ট্রনায়ক হতে না পারি, আমি আমার পরিবার চালাই, আমি প্রতিষ্ঠান চালাই, আমি একটা কোম্পানি চালাই, আমি একটা ফ্যাক্টরি চালাই, ওই জায়গায় আমার ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। আমার ছেলে যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়, আমার স্ত্রী আমার দ্বারা যেন জুলুমের শিকার না হয়। আমি যদি বলি, এমন মানুষ বহু পাওয়া যাবে, বিয়ে করেছে, বিয়ের পরে মনে করে যে কিনে নিয়ে আসছে বাজারের পণ্য, একটা লাউ কিনে আনছে, ওই লাউটাকে যেইভাবে মনে চায় ওইভাবে কাটে, আলুটাকে যেইভাবে মনে চায় ওইভাবে কাটে। একটা গরু কিনে নিয়ে আসছে, ওইটাকে লাগাম লাগাইয়া যেইভাবে মনে চায় এইভাবে টানতে থাকে, মনে করে তার বিয়ে করা বউটাও মনে হয় ওই রকম একটা কিনা একটা পণ্যের মতো, যেইভাবে মনে চায় এইভাবে ব্যবহার করবে, যেইভাবে মনে চায় এইরকম দুর্ব্যবহার তার সাথে করবে। আল্লাহর নবী বলেন, না না, যেই পুরুষটা তার ঘরের মধ্যে তার স্ত্রীর কাছে ন্যায়পরায়ণ শাসক হতে পারে নাই, এই পুরুষটা কোনো পুরুষই না, এই পুরুষটা কোনো আদর্শিক মানুষই হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, প্রথম আমাদের পরীক্ষাটা হবে, মানুষ দুর্বলের উপর জুলুম করে, সবলের সাথে কেউ টক্কর লাগে না। কি বলেন? সবাই অ্যাটাক করে দুর্বলের উপর, সবলের উপর কেউ অ্যাটাক করার দুঃসাহস দেখায় না। আমার কাছে আমার সন্তান, আমার কাছে আমার অধীনস্থরা, আমার কাছে আমার স্ত্রী, তারা দুর্বল পয়েন্টে আছে, তাদের সাথে যদি আমি ইনসাফের ব্যবহার করতে পারি, বোঝা যাবে আমি একজন ইমামে আদেল, আমি একজন ন্যায়পরায়ণ মানুষ। এটা আমাকে করতে হবে। স্ত্রীর সাথে যারা দুর্ব্যবহার করছেন, আল্লাহর আরশের ছায়া আপনার জন্য নয়। আপনি প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে নিয়ে আগামী যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, স্ত্রীর গায়ে হাত দিব না, আমি আমার অধীনস্থদের গায়ে হাত দিব না, তাদের সাথে রূঢ় ব্যবহার করব না, কঠোর ব্যবহার করব না, খারাপ ভাষায় কথা বলবো না। আল্লাহর কসম, আপনি যদি এই প্রতিজ্ঞা করতে পারেন, ওই আপনার অধীনস্থরা আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে বাঘের মতো ভয় পাবে। বাস্তব সাক্ষী শত শত আমি দেখাইতে পারবো। আপনি যদি ভালো হয়ে যান, আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে। সে মনে করবে, না আমি যতই অপরাধ করি সে তো আমার গায়ে হাত দেয় না, সে তো আমার সাথে দুর্ব্যবহার করে না, সে তো আমাকে গালি দেয় না, না জানি আজকে যদি আবার এই কাজটা করি সে আমার উপর যেতে যায় কিনা। এই একটা ভয়, এই একটা আতঙ্কে সবসময় সে থাকবে, সে আর আপনার সাথে কখনোই দুর্ব্যবহার করবে না। আর আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, ওই দুর্ব্যবহার করার মতো পরিবেশেই তৈরি হবে না। এই জন্যে আমাকে ইমামুন আদিল হতে হবে, ন্যায়পরায়ণ শাসক। আমরা দোয়া করি শুধু আমাদের এলাকায় নয়, আমাদের পুরা দেশের জন্য আল্লাহ যেন ভবিষ্যতে একজন ন্যায়পরায়ণ শাসক, যে শরীয়ত মতো, ইসলামী শরীয়ত মতো আল্লাহর আইন মোতাবেক দেশটা পরিচালন করবে, ইমামে আদেল যদি আমাদের মাথার উপরে চলে আসে, আল্লাহর কসম এই রাষ্ট্রের প্রতিটা মানুষ ইনসাফওয়ালা হয়ে যাবে। আফগানিস্তান 2021-এর 15ই আগস্ট, তালেবান, মোল্লারা, ওলামায়ে কেরাম, এক একজন আফগানিস্তানের এক একজন মন্ত্রী, এক একজন শাইখুল হাদিস, এক একজন বিখ্যাত মুহাদ্দিস, এত বড় বড় শাইখুল হাদিস, এক একজনের সহিহ বুখারী, সহিহ মুসলিমের মতো ব্যাখ্যা গ্রন্থ আরবিতে লেখছে, এমন মানুষেরা আফগানিস্তানে এখন শাসন করতেছে। আপনি দেখেন তো আফগানিস্তানের অবস্থা কোথায়? সারা বছরে একটা ধর্ষণের খোঁজ পাওয়া যায় না, সারা বছরে একটা চুরির খোঁজ পাওয়া যায় না, সারা বছরে ডাকাতি হয়েছে এমন পত্রিকায় কোনো রিপোর্ট হয় না, এখন হয় না। কারণ হইলেই সে ইসলামী শাসন, শরীয়তের শাসন কায়েম হয়ে যায়। একটা শরীয়তের শাসন যদি একজন চোরের হাত কেটে দেওয়া হয়, 1000টা চোর চুরি ছেড়ে দেয়। দ্বিতীয় কথা, আরশের নিচে যারা ছায়া পাবে, দ্বিতীয় শ্রেণীর মানুষ, আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 2 নাম্বার যেই মানুষটাকে আল্লাহর আরশের নিচে সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আশ্রয় দান করবেন, সেটা হলো ওই যুবক যে তার যৌবনের সময়টা ইবাদতের মধ্যে কাটাইছে। যৌবন, এই যুবকদের এই যৌবনের সময়টা, এটা বড় এক আজীব সময়। এই সময়টা আল্লাহর কাছে
বড় একটা গুরুত্বপূর্ণ সময়। যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, এমন প্রাণ শক্তি দিয়েছেন, যুবকেরা যদি চায় পুরা সমাজ কেন, এলাকা কেন, আরে কোনো মহল্লা কেন, যুবকরা যদি চায় পুরা দেশটাকে, পুরা বিশ্বটাকে বদলায় দিতে পারে, পুরা ইতিহাস নতুনভাবে রচনা করতে পারে। কয়েকদিন আগে আপনারা দেখছেন না, যুবকরা মাঠে নামছে, বিপ্লব হয়ে গিয়েছে, যেটাকে আপনারা জুলাই গণ অভ্যুত্থান বিপ্লব বলেন। সেটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন সেটা আপনার ব্যাপার। আমি যেটা বলতে চাই, কোন এলাকার, কোন দেশের যুবকরা যদি কোনো মিশন নিয়ে মাঠে নামে, সেই মিশনকে প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। কারণ এরা ভিন্ন ধরনের এক ব্যতিক্রম ধর্মী এক প্রাণ শক্তি নিয়ে মাঠে নামে, আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জন্য এই যৌবনের সময়টা একজন যুবক যদি চায়, আমার এই যৌবনের মাধ্যমে পুরা দেশটাকে, পুরা সমাজটাকে ইসলামের রূপে ইসলামের রূপ আমি ধারণ করাবো, তার পক্ষে সম্ভব। এই জন্যে তার পক্ষে সম্ভব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনের সময়টা আমাকে কাজে লাগাইতেই হবে। রাসূল বলেন, শাবুন নাশা বিইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। আমি আপনাকে দুইটা হাদিস শোনানোর সময় নাই, শুধু দুইটা হাদিসের একটা পয়েন্ট শোনাবো। একটা হাদিস হলো আত-তারগীব ওয়াত তারহিবের। ওই হাদিসে রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা বিপদের সময় তোমার সামনে আসার আগে 5টা সময়কে কাজে লাগাও। 5টা বিপদ সামনে আসার আগে 5টা সময়কে, মুখ্যম সময়কে কাজে লাগাও। এর 1 নাম্বার হচ্ছে বার্ধক্য নামক বিপদের মুহূর্তটা তোমার সামনে আসার আগে যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগাও। আরেক হাদিস, তিরমিজির হাদিস, ওই হাদিসে রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। বলেন কয়টা প্রশ্ন? মরার পরে কবরে হয় 3টা প্রশ্ন, এটা হলো টেস্ট পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষা হবে হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে প্রত্যেককে 5টা করে প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের একটা প্রশ্ন হলো, আল্লাহর রাসূল বলেন, আন শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকটা যুবককে প্রশ্ন করা হবে, বলো তোমার যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো। এই জন্য আমার ভাইয়েরা, যৌবনের সময়টা আমাদেরকে কাজে লাগাইতেই হবে। অনেক ভাই আলহামদুলিল্লাহ কোচিংয়ের ফাঁকে ফাঁকে, ক্লাসের ফাঁকে ফাঁকে, অ্যাডমিশন সামনে রাইখা পড়া বন্ধ কইরা মসজিদে জামাতে এসে হাজির হন। ফজরের সময় দেখি অনেক ভাই আলহামদুলিল্লাহ ফজরের জামাতে, ফজরের সালাতে হাজির হন। আল্লাহর বড় ইহসান, আল্লাহর শুকর আদায় করবেন। হাজারো লাখো যুবকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো সেই আরশের নিচে ছায়া দিতে চান বিদায়ী ফজরের সালাতে আপনাকে সেই ঘুম থেকে উঠায় নিয়ে আসে আল্লাহ। 3 নাম্বার, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার যে আরশের ছায়া পাবে সে হলো যুবক, যে যৌবন ইবাদতে কাটায়। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে তার পুরাটা সময় মসজিদের সাথে তার অন্তরটা লাগায় রাখে। জোহরের নামাজ পড়ে গেছে, আসরের সময় সে বেকুল হয়ে গেছে, হায় আজান, এই যে বুঝে আজান পড়ে গেল, আজান পড়ার আগে আমি জাগ্রত হইতে পারলাম কিনা, আমি যে বাথরুমে গেলাম, বাথরুম থেকে আইসা আমি কি আজানের পরে নামাজের প্রথম তাকবীরা উলাটা পাই কিনা। এই যে এক অস্থিরতা, আসরের পরে মাগরিবের জন্য অস্থিরতা, মাগরিবের জন্য এশার জন্য অস্থিরতা। রাসূল বলেন, আরে 24টা ঘন্টা তার অন্তরটা যেন মসজিদের সাথেই লেগে থাকে। আসর পড়ে আসছে, কখন জানি মাগরিবের আজান হয়ে যায়, মাগরিব পড়ে আসছে, কখন জানি এশার আজান হয়ে যায়, এশার পরে ঘুমাইতে গেল, অস্থিরতা নিয়ে ঘুম, কখন জানি আবার ফজরের আজান হয়ে যায়। রাসূল বলেন, এইরকম যার দিলটা মসজিদের সাথে লেগে থাকে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। অনেক মুসল্লিকে আমি ফজরের নামাজে পাই না। বলেন আপনি কি 3 নম্বর ক্যাটাগরিতে আছেন কিনা? 4 নম্বর, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। একজন আরেকজনকে ভালোবাসে, কি জন্য? কেবলই আল্লাহর জন্য, গণতন্ত্রের জন্য না। নেতা আর নেত্রীকে ভালোবাসে কি জন্য? গণতন্ত্র রক্ষা করার জন্য। এই ভালোবাসা না। আল্লাহ বলেন, একজন আরেকজনকে ভালোবাসে কেবলই আল্লাহর জন্যে, কেবলই আল্লাহর জন্যে। আমিও আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আপনিও আমাকে ভালোবাসেন আল্লাহর জন্যে। এই 2টা মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। আপনারা আলেমদেরকে ভালোবাসেন কার জন্যে? গণতন্ত্রের জন্যে নাকি আল্লাহর জন্যে? আপনারা বিশ্বাস আল্লাহর জন্যই হয়তো আমাদেরকে ভালোবাসেন। আমরা ওই জায়গা থেকে ঘোষণা করছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেবল আল্লাহর জন্যই আপনাদেরকে ভালোবাসি। এই ক্যাটাগরিতে কিন্তু আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ। এরপরের ব্যক্তি হলো
5 নম্বর ব্যক্তি রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আয়না, আল্লাহর জিকির করলে তার চোখ থেকে পানি পড়ে। আপনি খেয়াল করেন জীবনে একবার আপনার চোখ থেকে আল্লাহর জিকির করতে গিয়া, মুনাজাতে আল্লাহর নাম বলতে গিয়া আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছে কিনা। যদি না পড়ে নির্জন রাতে একটু চেষ্টা করেন, হ্যাঁ, অন্ধকার সময়ে আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নামের ভয়ের কথা স্মরণ করেন, কইরা দেখেন চোখ থেকে 2 ফোঁটা পানি ফালানো যায় কিনা। যদি ফালানো সম্ভব হয় রাসূল বলেন তুমি আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এরপরের ব্যক্তি হলো রজুলুন দাথু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল, একজন সুন্দরী রূপসী মেয়ে তাকে অফার করেছে, আসো আমার সাথে পাপ কার্য করো, আমার সাথে জিনাহে লিপ্ত হও। ওই যুবক বলে ফাকাওয়ালা ইন্নী আখাফুল্লাহ, না আমি তোমার সাথে জিনাহে লিপ্ত হতে পারবো না, আমি তোমার সাথে অপকর্মে জড়াতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই। যুবক যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে রাসূল বলেন সে আরশের নিচে ছায়া পাবে। সর্বশেষ ব্যক্তি রাসূল বলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, মানুষ দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, ফুকারা মাসাকিন গরীব মিসকিনদেরকে এত গোপনে এত সংগোপনে সে দান করে, বাম হাতে কি দান করে ডান হাত জানে না, ডান হাত কি দান করে বাম হাত জানে না, স্বামী কি দান করে স্ত্রী জানে না, স্ত্রী দান করে স্বামী জানে না, বাবা দান করে সন্তান জানে না, সন্তান দান করে বাবা জানে না। এটা হলো এই হাদিসের অর্থ। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য না, গোপনে যারা আল্লাহর ঘরে দান করে তাদের হাসরের ময়দানে তাদের ছায়া হবে আল্লাহর আরশের নিচে। এই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মধ্যে সর্বশেষ ব্যক্তির কথা আমি বললাম, ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য আল্লাহর ঘরে এবং ফোকারা গরিব মিসকিনদের মাঝে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 ক্যাটাগরির মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।